কাচ্চির রস এটা মাংসটাকে জুসি করবে এই পানিটাই। আমাদের কাজের দইগুলো আমরা নিজেরা বানিয়ে নিই, তাহলে মানটা একদম অ্যাকুরেট থাকে। এটাই হচ্ছে কাচ্চির আলু। কাচ্চির প্রাণ। পুরান ঢাকার আসলে ম্যাক্সিমাম মানুষ হলো বিএসটিআই, ওনাদের মুখে টেস্ট লাগানো অনেকটা। এটা হলো যে দুধ পানি, এটা হলো চালের জন্য, চালের রস। আমাদের পুরান ঢাকার মানুষ চাপটা খুব লাইক করে। এই যে আবার হচ্ছে দ্বিতীয় ধাপে চাল। হ্যাঁ, দ্বিতীয় ধাপে চাল যাচ্ছে, যেটা রিয়েল কাচ্চি, এটার ভিতরে এরকম তেল থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফন্ডারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জমিদারি ভোজের পক্ষ থেকে। আজকে আমি জমিদারি ভোজের যে নেহারি আছে স্পেশাল, সেটি খেয়ে ভিডিওটা শুরু করছি, কিন্তু আসলে আমার ভিডিওটা জমিদারি ভোজের নেহারির ভিডিও না। আমি আজকে মূলত আসছি জমিদারি ভোজের কাচ্চি বিরিয়ানির ভিডিও করতে। আর সকাল সকাল এই কাচ্চি বিরিয়ানির ভিডিও করতে এসে তাদের নেহারিটার টেস্ট নিচ্ছি। এই নেহারির ভিডিওটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। আর ভাই বলছিলেন যে তাদের নেহারিটা খুবই স্পেশাল। আর আজকে চলুন দেখে নেওয়া যাক জমিদারি ভোজের যে তাদের স্পেশাল কাচ্চি বিরিয়ানি, যেটি আপনি বলছিলেন বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি। এই বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি তাদের কী কারণে তো স্পেশাল, বা এই পুরান ঢাকার মানুষ কী কারণে জমিদারি ভোজের এই বাসমতি চালের কাচ্চি বিরিয়ানিটা খুব পছন্দ করেন, তার সব কিছু দেখতে এবং আপনাদেরকে দেখাতেই আমি আজকে আসছি জমিদারি ভোজের। প্রত্যেকটা মশলার মধ্যে কিন্তু অনেক রকমের মান আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। আপনি যেরকম মাল মশলা দেবেন আপনার আউটপুট কিন্তু এরকমই হবে। তো আপনি মশলার মধ্যে যদি কৃপণতা করেন আপনার খাবার ওইরকমই হবে। আর দ্বিতীয় হলো আপনার যে বাবুর্চির হাত, হ্যাঁ, সবার হাতে কিন্তু একরকম জোস নাই, একরকম টেস্ট আসে না। তো যত বেশি এক্সপিরিয়েন্সড লোক আপনি কাজে লাগাতে পারবেন, যত ভালো রেসিপি ফলো করতে পারবেন, যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে মনোযোগ সহকারে রান্না করবেন, তত ইনশাল্লাহ ভালোই হবে। তো আমরা শুরু থেকেই চেষ্টা করি যে আমরা আমাদের স্থানীয় বাজার থেকে নিই। দোকানদাররাও জানে আমরা কীরকম মাল ইউজ করি, কোন তেল ইউজ করি, কোন দারচিনি, কোন পেস্তা বাদাম। দোকানদাররা সবাই জানে, ওনারা আমাদের নিজস্ব কাস্টমারও। কারণ আমরা শুরু থেকে 1 নম্বর তেল থেকে নিয়ে সবগুলো আপনার চেষ্টা করি ভালো গ্রেডের। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলায়ে শুধু কাচ্চি না, আমাদের প্রত্যেকটা খাবারে আলহামদুলিল্লাহ মানুষের ভালো লাগার মতোই। তার মানে হচ্ছে আপনারা আপনাদের এখানে যারা গেস্ট আসেন বা কাস্টমার আসেন, আপনারা তাদেরকে ভালো খাওয়াতে চান। তো অবশ্যই আপনাকে শুরুতেই বলেছিলাম যে প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু ইবাদত। আর ফুড বিজনেসটা তো আরও সরাসরি ভালোর দিকে, কারণ মানুষকে আপনি খাওয়াচ্ছেন, তো খাবারটা আসলে ভালো দিতে পারলে কিন্তু নিজের কাছে তৃপ্তি লাগে। আলুর সাইজগুলি দেখেন, কাছের আলু কিন্তু একটু বড় হইতে হয়। আর এটার মধ্যে অনেকগুলি মশলা আছে, আপনার আলু বখরা কিশমিশ সহ আছে। এটাকে এখন তেলে ভাজা হবে। তো আলুটা ভাজার পরে এমনিতেই মজা হয়ে যায়, শুধু আলুটাই খেতে ভালো লাগে। এই কারণে অনেকে দেখবেন যে কাচ্চির আলু নিয়ে অনেক মিমস আছে যে কাচ্চির আলুর ভাগ দিতে চায় না। আসলে তার কারণ এটা, কাচ্চির আলুটার পেছনে অনেক শ্রম দিতে হয়। এই যে আমাদের মাটনের পিসগুলি, এটা হলো আপনার কেজিতে আপনার 12 পিসের মতো উঠবে। এটার ভেতরে অনেক পশম থাকে, খুব সাবধানে অনেক সময় নিয়ে এটাকে ক্লিন করা লাগে। তার মানে আপনারা অনেক যত্ন নিয়ে করেন কাজটা। উপায় নেই, এটা করতেই হবে। তো এটা খুব যত্ন সহকারে ক্লিন করা লাগে, নয়তো দেখা যাবে যে কাস্টমার খাওয়ার সময় যদি একটা পশম পায়, অনেকে কিন্তু খুব পছন্দ করে না, খাবার অরুচি চলে আসে। তো এই জন্য আমাদেরকে খুব সাবধানে এটা কাজ করা লাগে। তো এই যে আপনারা মানে মাটন বলছেন, হ্যাঁ, এইটা আসলে আপনারা সংগ্রহ করেন কোন জায়গা থেকে? মানে আপনারা আমাদের এইখানে আমাদের কাছেই একজন আপনার আছে, কসাই আছে, উনি আমাদের এখানে প্রতিদিন জবাই করে একদম বানিয়ে দিয়ে যায়। আমরা কিন্তু পুরো বডিটাই নেই, শুধু রান নিলে অথবা শুধু একটা সাইড নিলে ওইভাবে টেস্ট আসে না। পুরো বডির সব অংশ নিলে কী হয়, আপনার কাচ্চির টেস্ট আরও বেশি বেটার হয়। অনেকের কাছে এই মাংসটা সবচেয়ে বেশি পছন্দের জায়গা। আবার কেউ আছে যে আপনার রানের কোরলের মাংসটা পছন্দ করে, কারো আবার এই সাইডটা ভালো লাগে। এক একজনের কাছে এক একটা। ম্যাক্সিমাম আপনার এই চাপটা চায়, আমাদের পুরান ঢাকার মানুষ চাপটা খুব লাইক করে। দারচিনি, এলাচি, লং, এটা আমি পানিতে ভিজিয়ে রাখছি। এখন এটা আমি কাচ্চিতে দেবো। তো এই চালগুলি এখন আপাতত ইউজ হচ্ছে। এটা আমাদের ম্যাক্সিমাম 95% এটাই ইউজ হয়। ফরচুন চালের 2-3টা দিক ভালো। একটা হলো এক্সট্রা গ্রেন, এটা লম্বা হয় অনেক আর ভাঙে না। এটা মোটামুটি 1 ইঞ্চির মতো লম্বা হয়। বাসমতি চাল যে জন্য বলে যে একটু মানে খুশবু আসে, এটা কিন্তু ভালো মানের চাল না হলে ঘ্রাণটা পাওয়া যায় না। খুব বেশি ভালো মানের চাল না হলে আপনি ওই বাসমতি চালের যে ঘ্রাণটা পাবেন না, ভাতের মতো একটা গন্ধ আসবে। এগুলি থেকে ফ্লেভারটা আসে। মশলা যতই ভালো দেন, বাবুর্চি যতই ভালো হোক, যদি চাল ভালো না হয় তাহলে কিন্তু আপনি ভালো রান্নাটা ভালো হবে না। যেরকম পোলাওর মধ্যেও আমরা সবসময় এরফান চাল ইউজ করি, এরফান সবসময় তাদের মান বজায় রাখে। আরও অনেক ব্র্যান্ড আছে যাদের চালের মানের কোনো নিশ্চয়তা নেই। সাকিব ভাই, এখন হলো মাটনটা ম্যারিনেট করা হচ্ছে। এটাকে ম্যারিনেট করে আপনার প্রায় 45 মিনিটের মতো রেখে দেওয়া হবে, রেস্টে রাখা হবে। তখন কী হবে, আপনার প্রত্যেকটা মশলা একদম মাটনের শেষ পর্যন্ত প্রবেশ করে।
হ্যাঁ, মাংসটা খুব মজা লাগে, খাওয়ার সময় খুব ফ্লেভার আছে একটা। তার মানে হচ্ছে আপনারা যে রান্নাগুলো করেন অনেক সময় নিয়ে, ধৈর্য নিয়ে সময় নিয়ে, মানে কাচ্চিটা অনেক সময়ের ব্যাপার। অনেক গেস্ট আমাদের রাত 9টার সময় কাচ্চি না পেলে রাগ করে, কিন্তু আমরা তো জানি এটা রান্না করতে কত সময় লাগে, এই জন্য রাত্রে অনেক সময় কাচ্চি শেষ হলে রান্না করতে পারি না, আমরা চাইলেও পারি না। আমাদের ক্লোজ 11:30টায়, আর কাচ্চি রান্না করতে প্রায় 3টা ঘন্টা চলে যায়। কাচ্চির টেস্ট কিন্তু ইনস্ট্যান্ট, কাচ্চি যত সময় গড়ায় টেস্ট তো কমতে থাকে। যত ফাস্ট কাচ্চি খেতে পারবেন টেস্ট অনেক দারুণ পাবেন। কিন্তু বিরিয়ানির ক্ষেত্রে এই সমস্যাটা নেই। বিরিয়ানি কিন্তু আপনার 2 ঘন্টা 3 ঘন্টা পরে খেলেও টেস্ট মোটামুটি একই থাকে, বরঞ্চ বিরিয়ানির নিচে গেলে আরও টেস্ট বেড়ে যায়। তো এই জন্যই কি আপনি বলছিলেন যে মানে পুরান ঢাকার মানুষের খাওয়ায় খুশি করাটা অনেক মুশকিল ব্যাপার? পুরান ঢাকার আসলে ম্যাক্সিমাম মানুষ হলো বিএসটিআই, ওনাদের মুখে টেস্ট লাগানো অনেকটা। আর বিশেষ করে এই খাবারটা, সব খাবার বলতেছি না, আমি থাই চাইনিজের কথা বলতেছি না, আমাদের কাচ্চি বিরিয়ানি এগুলি পুরান ঢাকার মানুষকে কিন্তু খাওয়ায় খুশি করা খুব টাফ। ভাই এটা হলো আমাদের একটা চাটনি। এই চাটনিটার বিশেষত্ব হলো এটার মধ্যে আমরা কয়েকটা উপাদান দিই, আপনার আলু বখারা, কিশমিশ, তেঁতুল আর সরিষার তেলের উপরে হয়। অনেক লম্বা প্রসেস, এটার সময় লাগে। কাচ্চির সাথে এই চাটনিটা খুব বেশি যায়। যারা আসলে চাটনি পছন্দ করে তাদের জন্য এটা অনেক মজার। অনেকে আছে আবার টক পছন্দ হয় না, অনেকে ভালো লাগে না। আপনি আমাকে এইটা একটু বলুন যে আপনি এই যে মানে এই বিজনেসটা আসবেন বা মানে এটা আপনারা কীভাবে শুরু করবেন? আসলে লেখাপড়া আমার মাস্টার্স করা ফিনান্স ব্যাংকিং থেকে। আমি খাবারটা বুঝতাম ভালো, খাবার রান্নার প্রতি আগ্রহ ছিল, তো ওইখান থেকেই বন্ধুরা মিলে হঠাৎ পরামর্শ হলো চল একটা ফুড বিজনেস দেওয়া যায় কিনা। শুরুতে আলহামদুলিল্লাহ মানুষের মনটা জয় করতে পেরেছি ফুড বিজনেস দিয়ে। তো 4 বন্ধু মিলে এটা পার্টনারশিপ, আমরা 4টা বন্ধু আছে আমাদের, মোট আমরা 4 জন। জি, এখন আসলে ম্যারিনেশন তো অনেকটা হয়ে গিয়েছে আমাদের। এখন যে আদা রসুন যাবে, এটা কিন্তু শুরুতে দেওয়া হয় না, এখন আদা রসুন যাবে। যেরকম আদা রসুনটা এটা আমাদের একটু রেসিপির মধ্যে আছে, একটু আমরা পরেই দিই, অনেকে আবার আগেই দিয়ে দেয়। টক দই, এটাই আমরা যেটা বললাম আমাদের নিজস্ব বানানো। আমরা যে কাজের মধ্যে যে দইগুলি খাটাই, এগুলো তো আমরা দই আসলে সেল করি না সরাসরি, আমাদের কাজের দইগুলো আমরা নিজেরা বানিয়ে নিই, তাহলে মানটা একদম অ্যাকুরেট থাকে। এটাতে হলো এখন মানে কাচ্চির যে তেলটা দেওয়া হয়েছে। তো আমি আসলেই মানে এই কাচ্চি রান্নার যে প্রসেসটা দেখছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, এখন মানে অর্ধেক প্রসেস মনে শেষ হয় নাই। এটা হলো এখন দুধ পানিটা যাচ্ছে কাচ্চির রস, এটা মাংসটাকে জুসি করবে এই পানিটাই। এটা কিন্তু রান্নার সময় বাষ্প হইতে এই পানিটা একটা সময় উড়ে যাবে, শুধু তেলটা থেকে যাবে নিচে, ওই তেলটা আবার কেটে ফেলে দিতে হয়। এইটাই হচ্ছে কাচ্চির আলু, কাচ্চির প্রাণ। এটা নিয়ে যত কারাকারি, অনেকে বলে ভাই আলু এক টুকরো বাড়িয়ে দিন, যদি মাটন 1 পিস কমও থাকে আলু দিয়ে অনেকটা রাইস খেয়ে ফেলা যায়। এটা চালটা এখন দেওয়া হবে, চালটাকে আপনার বয়েল করা হবে 50 থেকে 60% এটা ডান করা হবে। এখন হলো দমের জন্য ওই যে ঢাকনা, যেটাকে সিল করার ব্যবস্থা চলতেছে ময়দা দিয়ে, এটা দিয়ে ঢাকনাকে সিল করে দেওয়া হবে। বাতাসটা আপনার প্রায় 40 মিনিট পর্যন্ত সিলই থাকে। 40 মিনিট পর এটা বেশি প্রেসারে পরে ছিদ্র হয়ে যাবে, পরে বাষ্প বেরোতে থাকবে, শীষ মারতে থাকবে। শুরু করুন, বিসমিল্লাহ। চালটা থেকে স্মেল পাইছেন? প্রথমে একটা লেয়ার আমরা চালটা দেওয়া হলো, এখন এটাকে আবার গার্নিশ করা হবে। এটার মধ্যে আপনার অনেক রকমের মশলা আছে, আলু বকারা, কিশমিশ, দুধ, বেরেস্তা, তারপরে গরম মশলা, অনেকগুলি, মানে কাচ্চিতে যে মশলাগুলি খাটে ম্যাক্সিমামই এখানে আছে। নিচে হচ্ছে মাটন আছে, তারপরে চালের উপরে এক পরত মশলা, তারপরে আবার এই যে এখন রাইস যাবে, তারপরে আবার মশলা যাবে, এই যে আবার হচ্ছে দ্বিতীয় ধাপে চাল। হ্যাঁ, দ্বিতীয় ধাপে চাল যাচ্ছে। এখন এটাতে আবার ওই সেম মশলার যে ওটা আবার গার্নিশ করা হবে। আর এই যে মানে গার্নিশ করা হচ্ছে আর ধোঁয়াটা আসছে, মানে যে স্মেলটা আসছে পুরো বাসমতি চালের ঘ্রাণটাই আসছে আর কি। হ্যাঁ, স্মেলটা অনেক দারুণ। হ্যাঁ, আপনি যে বলছিলেন বাসমতি চালটা চালের ভালো কাচ্চি, না হইলে এই ফ্লেভারটা আপনি পাবেন। আর আপনি যে বারবার বলছিলেন যে বাসমতি চালের কাচ্চি, এই স্মেলেই বুঝতে পারছি আমি যে এটা আসলেই বাসমতি চালের কাচ্চি। এখন যেটা দেওয়া হবে সাকিব ভাই, এটা হলো যে দুধ পানি, এটা হলো চালের জন্য, চালের রস। এর আগে যে রসটা মাটনের জন্য দেওয়া হয়েছিল, এবার হলো চালের জন্য, যেন চালটাও খুব জুসি থাকে। এটার মধ্যে আপনার দুধ আছে, তেল, ঘি, তারপরে যে বাদাম, আবার মশলার যে ফাঁকিটা ওইটাও এটার মধ্যে ইউজ করা হয়। এইটা চালকে কি করবে আসলে? এটার মধ্যে যেহেতু তেল ঘি থাকে, চালটা একটার সাথে লাগবে না প্রথমত, আর পুরো চালটার মধ্যে একটা ফ্লেভার উপর থেকে নিচ পর্যন্ত ফ্লেভার দিয়ে চলে যাবে, আর চালটার মধ্যে একটা ফ্লেভার নিয়ে আসবে। রস দেওয়া শেষ, টোটাল গার্নিশিং শেষ, এখন এটা সিল করে চুলাতে ওঠানো হবে। তার মানে প্রায় 3 ঘন্টা সময় লাগলো। তো এই চুলায় ওঠানোর পরে কত সময় লাগবে কাচ্চিটা হতে? এটা হলো মিনিমাম 1.5 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টা। কাচ্চিটা উঠানোর পর কাটা হয়, কাটার পরে এই তেল যা ছিল সব বের হয়। কাচ্চিতে কিন্তু ডাবল তেল লাগে, রান্নাটা মানে মাটনটাকে রান্না করার জন্য তেলটা বেশি লাগে, এই তেলটা কিন্তু খাওয়া হয় না।
ফেলে দিতে হয়। ওই তেল ফেলে দেওয়ার পরে কি এটা খাওয়ার তারপরে উপযোগী হবে? খাওয়া, ওই তেল থাকলে আর খেতে পারবেন না। মানে অনেক জায়গায় তেলকে রাইসের মধ্যে ছিটে মারে, ওই কাছে এটা খাওয়া যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন শুরুতে যেটা, এটা আগুনটাকে অনেক বাড়ানো হবে। তারপরে প্রায় 40 মিনিট পরে যখন এটা থেকে শীষ মারা শুরু করবে তখন আগুন কমে আসবে। আমি তো আসছিলাম জমিদারি ভোজের, যেই হচ্ছে তাদের একটা স্পেশাল বাসমতি চালের কাচ্চি আছে, সেই কাচ্চিটা আসলে কীভাবে রান্না করা হয় আর এই কাচ্চির স্বাদটা কেমন তার সব কিছু আসলে দেখতে। তো কাচ্চিটা এখন হয়ে গেছে, আমরা প্রায় 3 ঘন্টা অপেক্ষা করার পরে কাচ্চিটা হলো। এটাই হচ্ছে জমিদারি ভোজের স্পেশাল বাসমতি চালের কাচ্চি। এই যে এখন আমি কাটবো, এই যে একটু চাপাইলে দেখেন যে ভিতরের যে তেলগুলো আছে না, ওগুলো আর কি বের হবে। এই দেখছেন সামান্য একটু বের করছি, তাতে তেলে ভরে গেছে। তার মানে নিচে সম্পূর্ণ তেল? হ্যাঁ, অনেক তেল আছে। এই সব তেল কাটবেন আস্তে আস্তে কাটার পরেই আর কি বের হবে। যেটা রিয়েল কাচ্চি, এটার ভিতরে এরকম তেল থাকবে। তো এই কাচ্চির ভেতরে যে তেলটা আছে, সেই তেলটা যদি না সরানো হয় বা তেলটা যদি না থাকে, তাহলে সেটা নাকি কোনো কাচ্চিই না, সেক্ষেত্রে সেটাকে পাক্কি বলা হয়ে থাকে। আর অরিজিনাল যে কাচ্চি বিরিয়ানি, সেটি হচ্ছে কাচ্চি বিরিয়ানি রান্না করলে সেখানে হচ্ছে তেল জমবে, আর সেই 1.5 থেকে 2 লিটার তেল হচ্ছে কাটতে হয়, আর সেই কাটার পরে গিয়ে এই কাচ্চিটা খাওয়ার উপযোগী হবে। এটি হচ্ছে জমিদারি ভোজের একটা স্পেশাল কাচ্চি, যেটাকে তারা বাসমতি চালের কাচ্চি বলে থাকেন। আর এই বাসমতি কাচ্চির সাথে বিফ গ্লাসি, মাটন কালিয়া, বিফ কালিয়া, এই ধরনের বেশ কিছু স্পেশাল খাবার আছে এই জমিদারি ভোজে। আর এই জমিদারি ভোজের এই স্পেশাল খাবারগুলো আপনাদের খেতে হলে চলে আসতে হবে লালবাগে। লালবাগের হচ্ছে নবাবগঞ্জ কাঁচা বাজারে এসেই হচ্ছে জমিদারি ভোজ, আর এই জমিদারি ভোজেই আপনারা এইসব খাবারগুলো খেতে পারবেন।